আমি যদি কাউকে ধরি তাহলে ঠ্যাং নিয়ে যাওয়ার কারোর সাধ্য নাই। এ কথাটা আমার না, এটা হলো বাস্তব চোখে দেখা কানে শোনা, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ঈদে 2 সপ্তাহ আগে যে আমরা ঈদে বাড়ি গেলাম, তো ঈদে আপনারা জানেন যে চায়ের দোকানে কি রকম পরিবেশ থাকে, কি রকম আলোচনা হয়। ইদানিং তো কম, আর কারা কথা বলে এখন, কারা আছে, ঠিক আছে, কারা দখলদারিত্ব করতেছে, সবকিছু তো বোঝেন। তো এখন তো কথাবার্তা বলতে গেলেও অনেক হিসাব কিতাব করেই কথা বলে। তো হঠাৎ করে চায়ের দোকানে, একটা মোড়ে 2-3টা দোকান আছে চায়ের দোকান, সেখানে হঠাৎ একটা লোক আসলো। তার লম্বা লম্বা মোষ, বয়স 22 থেকে 25 এর ভিতরে হবে, এর বেশি হবে না। তবে লোকটা এলাকার না আমার কাছে মনে হয়েছে, অথবা অন্য কেউ চিনে কিনা জানি না। আমি 2-1জনকে জিজ্ঞেস করলাম যে এই লোকটা কি, সে বলতে পারে না। 2-3জন লোক বলতে পারলো না। আর আমার সাথে যে 5-10জন লোক ছিল, আমরা যারা মানে ঢাকা শহরে থাকি, তারা তো চিনি না। কিন্তু যার মাধ্যমে আসছে, যার সাথে উনি আছে, দুজনের হাতে একটা আপনার আরসির বোতল আছে, মানে আরসির পানি খাচ্ছে। আর হঠাৎ করে তার আবির্ভাব হলো এই কথার মাধ্যমে। হঠাৎ মনে দাঁড়িয়ে বলতেছে, আমি যদি কাউকে ধরি কারোর সাধ্য নেই সে পাও নিয়ে ফিরে দেওয়ার। হঠাৎ ওই 3 দোকানের একটা মোড়, ওই মোড়ে দাঁড়িয়ে এই ঘোষণা দিচ্ছে। যার সাথে সে আছে সে কিন্তু বড় বিএনপির মতো একটা দল, তার দল করে, বিএনপি করে, এবং সবাই তাকে চিনে। তার সাথে একটা লোক হয়তো বা বাইরে থেকে আসছে, মেহমান হিসেবে ঈদের সময় আসতেই পারে, কিন্তু তার ভাষাটা এটা বহিরাগত লোক, হয়তো বা সেই এলাকার হতে পারে। আমার কোনো 3টা চায়ের দোকানের একটা মোড়, সেখানে ময়মুরব্বীরা আছে, সেখানে কোনো কথা নেই, বার্তা নেই। তার আবির্ভাবই হলো এই কথার মাধ্যমে যে আমি যদি কারো, আরো অনেক কথা গালাগালি করছে, আমি যদি কাউকে ধরি তাহলে কারোর সাধ্য নেই পাও নিয়ে ফিরে দেওয়া। তার মানে পাও রেখে দিতে হবে তার কাছে, সে রেখে দিবে, এইরকম একটা ভাষা বলবে। এই চলতেছে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে, এই বার্তা দিতে চাচ্ছি, সেটা হলো এইরকম কিছু লোকই যথেষ্ট এই বিএনপির মতো বড় একটা দলের ভাবমূর্তি নষ্ট করা। এই উচ্ছৃঙ্খল কিছু লোকজন এই বড় বিএনপির মতো বড় একটা দল, তাদের ভাবমূর্তি নষ্ট করতেছে। কিন্তু যারা কেন্দ্রীয় নেতা আছেন, তারা দেখতেছি বক্তব্যের মাঝে বলতেছেন আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে কিছু ইউটিউবার, কিছু ফেসবুকার, হ্যাঁ, কিছু লোক। কিন্তু তাদেরকে বলবো, বিএনপির বড় বড় নেতা যারা এই বক্তব্য দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা আঞ্চলিক পর্যায়ে খবর নিয়ে দেখেন, গ্রামগঞ্জে খবর নিয়ে দেখেন। আপনাদের সবকিছু আগলা করে দিচ্ছে আপনাদের পরিচয় বহনকারী কিছু লোক। আপনারা তাদেরকে সামলাতে পারতেছেন না, অথচ যারা কথা বলতেছি আমরা, তাদের বিরুদ্ধে আপনারা হাত তুলতেছেন, তাদের বিরুদ্ধে আপনি আকার ইঙ্গিতে কথা বলতেছেন। এটা ঠিক নয়।